হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন সুইট ডিশ। তো গুলাব জামুন, সেটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো কিভাবে তৈরি করছি। আর প্রথমে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে মেওয়া। যেহেতু আমি এটা মেওয়া দিয়েই তৈরি করব গুলাব জামুনটা, তো ইনস্ট্যান্ট মানে কীভাবে চটজলদি করতে হয় ঘরেতে মেওয়া, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো প্রথমে আমি ছোটো এক বাটির লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম। সেটাকে আমি ননস্টিকে দিয়ে দিলাম। একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমার গ্যাসটা করা রয়েছে। আর ওই একটা মাঝারি সাইজের বাটি, এক বাটি আমি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। তো সেটা আমি অল্প অল্প করে এটার মধ্যে মেল্ট করে নেবো, ভালোভাবে গুলিয়ে নেবো। গুলিয়ে নিয়ে দেখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। সো এবার আমি এটাকে ভালো করে অল্প অল্প করে দেবো, একবারে দেবো না, একবারে দিলে পরে দানা দানা হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে আমি দিতে থাকবো আর এটাকে ভালোভাবে নাড়তে থাকবো, ঠিক আছে। এবার কনস্ট্যান্ট নাড়তে হবে, কেন কি নাড়লে না লাম্পস হয়ে যাবে। তো যেহেতু এটা আর তোমরা যদি চাও তোমরা এটা অন্য একটা বাটির মানে কোনো কিছুতে গুলে নিয়ে একবারে তারপর তোমরা এটা তৈরি করতে পারো। কোনো ননস্টিক প্যানে বা ভারী কোনো কড়াতে তোমরা তৈরি করে নিতে পারো। এটা কোনো ফ্যাক্টর নয়, এটা কোনো কঠিন কাজ নয়, ভীষণ সহজ একটা রেসিপি। মেওয়া তৈরি করা এমন কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তবে মেওয়াটা যখন মানে ওটাকে যখন করবো, প্রেস করবো, ভালোভাবে যখন ময়াম দেবো তখন একটু খাটনি আছে। তো যাই হোক, আমি এভাবে দেখো হয়েও গেছে আর হাতে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে ভালোভাবে সম্পূর্ণটা ভালোভাবে এবার তুলে নেব। তুলে নিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একটা ট্রান্সফার করিয়ে নেবো অন্য একটা প্লেটে, ঠিক আছে। এবার হয়ে গেল, দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর তোমরা এবার আমি প্রথমবার যখন করবে অল্প পরিমাণ নিয়ে করবে, করে নিয়ে ঘরে আগে ট্রাই করে দেখে নেবে। তারপর যখন তোমরা প্রপারলি পেরে যাবে তখন তোমরা একটু বেশি করেই করতে পারবে। ওকে, তো যাই হোক এইভাবে করে নিলাম আমি মেওয়াটা তৈরি করে নিয়ে। এবার দেখো একটু লেগে যাচ্ছে না, আর যেগুলো একটু লেগে গেছে সেগুলো তো কোনো ওটা ধরলে হবে না, একটু আধটু তো হবেই, নষ্ট হবে, তাই না। এবার যাই হোক হয়ে গেছে, আমি ট্রান্সফার করে নিয়েছি। দেখো হাতেও লেগে যাচ্ছে না, খুব সুন্দর দেখো হয়েছে। আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকমই হয়ে গেছে। তো এরপর আমি ওটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা কড়া বসিয়েছি, সেই কড়াতে আমি এবার ছোটো সাইজের মানে ছোটো বাটির এক বাটি আমি জল দিয়ে দিলাম। চাটনি করবো বলে, গোলাপ জামুনটা তো যেহেতু রস লাগে, ওই জন্য আমি চাটনিটা তৈরি করছি। তো সেই সেম বাটিরই এক বাটি থেকেও কম আমি চিনি নিয়েছি। চিনি নেবার পর আমি সবটা চিনিটা আমি দিইনি, পুরো সুগারটা আমি দিইনি। এবার যতক্ষণ এটা মেল্ট হয়ে যাচ্ছে, গুলে আনা যাচ্ছে, এবার আমি এইভাবে নেড়ে চেড়ে একটু এটাকে ফুটতে দিতে হবে। আর যখন তোমরা এই চাটনিটা তৈরি করবে তখন ফুল ফ্লেম দেবে, ঠিক আছে, একদম হাই করে রাখবে গ্যাসটা। আর এরপর আমি 2-3টে এলাচের দানাও দিয়ে দিলাম গুঁড়ো করে সেন্টের জন্য। দেওয়ার পর এবার যেই চিনিটা আমার বেঁচে গেছিলো, যেটা আমি দিইনি, সেটা এরপরে দিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম প্রথমটা যে আমি অতটা দেবো না, লাগবে না, বাট আমার দেখছি যে না আমার কম পড়ে যাবে, তো আমি যেহেতু দিয়ে দিলাম। আর চাটনি আমি নষ্ট করি না, যেটা বেঁচে যায় না আমি অন্য কোনো যখন মিষ্টি তৈরি করি আমি ওর মধ্যে দিয়ে দিই। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার, যাতে দেখতেও ভালো লাগে। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো আমি দিচ্ছি, এটা যেহেতু আমি ভিডিও করছি সেহেতু। আর যখন আমি বাড়িতে তৈরি করি তখন কিন্তু আমি এটা দিই না, ঠিক আছে, ফুড কালারটা দিই না, আমি এগুলো একটু অ্যাভয়েড করেই চলি। তো যাই হোক, এবার এরপর দেখো হয়ে গেছে, মানে ফুটতে দিতে হবে, মানে যে অতটা আমার তো লাগবে না চাটনিটা, তো আমি একটু ফুটতে দেবো। আর একটু কমে আসবে, যখন রিডিউস হয়ে যাবে তারপর আমি ওটাকে নামিয়ে নেবো। এবার আমি ফুটতে দিয়েছি চাটনিটা। এরপর আমি একটা বড় একটা বাসনে নিয়ে নিয়েছি, ট্রান্সফার করে নিয়েছি মেওয়াটা। এবার হাতে যে ভালো করে এই যে চেটোটা দিয়ে ভালো করে প্রেস করব, যতটা পারো প্রেস করব। যত মনের মধ্যে রাগ আছে আমি সব রাগ ওর মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে। ভালোভাবে প্রেস করতে হবে, খুব সুন্দরভাবে প্রেস করতে হবে, ভালোভাবে একদম স্মুথলি যেন হয়, আর একটু যেন দানা দানা না থাকে। খুব সুন্দরভাবে করবে এটা, মানে যতটা ভালো মানে প্রেস করবে, যতটা তোমরা এটাকে আঠালো মানে একদম প্লেন, একদম খুব সুন্দর হয়ে যাবে এটা না। যখন গোলাপ জামুনটা তৈরি করবে, যখন মুখে পড়বে দেখবে মেল্ট হয়ে গেছে, খুব সুন্দর হয়ে যাবে, রসটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর কোনো অসুবিধা হবে না, শুকনো থাকবে না, খুব সুন্দর রসালো একটা গোলাপ জামুন তৈরি হবে। এরপর আমি 500 দুধের থেকেও কম আমি দুধ নিয়ে, হাফ দুধ নিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছিলাম। তো সেই ছানাটা আমার ধরো মেওয়াটা হয়েছে 300 গ্রামের মতো, আর ছানাটা নিয়েছি 50 গ্রামের মতো, ঠিক আছে। নিয়ে এর মধ্যে আবার ভালো করে মেখে নিচ্ছি। এবার যতটা বললাম না, যতটা তোমাদের রাগ যার ওপর থাকবে তোমরা তো সেই রাগগুলো এর ওপর ঢেলে দেবে, ঠিক আছে। বাড়ির ওপর কারোর ওপর যদি রাগ থাকে না,
বেশ করে মনে করবে আমি তাকে আমি এইভাবে ডলে যেন আমি তাকে মারতে পারি, ঠিক আছে? এইভাবে দেবে। তো যাই হোক, মজা করছি। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি এই 2 চামচ আমি ময়দাও দিয়ে দিয়েছি, আর দিয়ে তারপর আবার একটু মেখে নিয়ে এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ওটা স্মেলের জন্য, ঠিক আছে? স্মেলটা যেন ভালো আসে, মুখে দেবে যখন দেবে একটু ঘি ভাব থাকবে, সুন্দর লাগবে খেতে। আর দেখো এভাবে মেখে নিয়ে আমি একটা আটার ডো মতো তৈরি করে নেবো। ওকে, এবার করে নেবার পর দেখো, এবার যখন দেখবে যে একদম রুটির যে একটা বড় লেচি হয় না, সেরকম একটু হয়ে যাবে। আর এই দেখো খুব সুন্দর হয়ে গেছে, দেখো, আর স্কিনটাও খুব গ্লো করছে, তাই না? তো এরপর দেখছি আমার চাটনিটাও তৈরি হয়ে গেছে। তো যাই হোক, ভালোই হয়েছে। আমি ফুটতে দিয়েছিলাম, তো যত ফোটাবে তত ভালো, রসটা বেশ ভালো হবে। তো দেখো হয়েও গেছে, আমি যেরকম চাইছিলাম মানে চাটনিটা ঠিক সেরকমই হয়েছে। বেশি জালিদার করবে না, বেশি ঘন করবে না, এইরকম তরল করবে, আর ঠিক আছে, পাতলা করবে একটু। আর হয়ে গেছে, ডান। তো এবার আমি এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আমি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি, তাতে আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি গোলাপ জামুনটা ভাজবো বলে। তো এটাকে এবার একটু গরম তেল, মানে তেলটা গরম করতে হবে, আর যখন ছাড়বে না একদম ঠান্ডা করে নেবে, মানে তেলটা বেশি ঠান্ডা করবে না, মিডিয়াম থেকে লো একদম করে দেবে গ্যাসটা, করে দিয়ে তারপর এগুলোকে ছাড়বে। গোলাপ জামুন করে এগুলোকে ছাড়বে। আমি রুটির মতো এরকম লেচি করে নিচ্ছি, গোল আকারে, মানে নাড়ুর মতো করে নিচ্ছি, লাড্ডুর মতো করে নিয়ে এবার আমার অনেকগুলো হয়েছিল, তাও 13-14টা মতো হয়েছিল। এবার সেইগুলোকে আমি এই দেখো সুন্দর করে হাতেও প্রেস করে এগুলো গোল করছি। আর একটু ফাটবে না, একটু কড়াতে লেগে যাবে না, কিচ্ছু হবে না। তোমরা যখন রসে দেখবে তখনও দেখবে কি সুন্দর মানে ফুলে উঠবে, আর ভেতরটা স্পঞ্জি হবে। তো দেখো আমার অনেকগুলো তৈরি হয়ে গেছে। তো এইভাবে সবকটা তৈরি করে নিচ্ছি। এবার আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, বেশি গরম রাখবে না, তাহলে একদম সঙ্গে দিতে না পুড়ে যাবে আর লেগেও যাবে। আর কড়াতে যখন দেবার পর না, কড়াতে খুন্তিটা ঠেকাবে না, মানে আমি বলতে চাইছি যে তেলটা মানে বলগুলো ছাড়ার পর ওটা দিয়ে খুন্তি দিয়ে নাড়বে না, ঠিক আছে? 2 সাইডটা ধরে, কড়ার 2টো হ্যান্ডেল ধরে এবার তোমরা নাড়াচাড়া দেবে, দেখবে আপনি দেখবে ফুলে ওপর থেকেও ফুলে উঠছে, আর খুব সুন্দর লাল নিচে থেকে এত দেখো খুব সুন্দর ভাজা হচ্ছে। আর যেহেতু এটা গোলাপ জামুন, এটা একটু বেশি ডিপ কালার হবে, ডার্ক কালার। তো যাই হোক, দেখো খুব সুন্দর আমার হয়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর হয়েছে, আর ফুলে উঠেছে, নিজে থেকে দেখো তেলে ভাসছে। আর যত ভাসবে তত জানবে যে ময়ামটা খুব সুন্দরভাবে হয়েছে। ওকে, এবার আমার হয়ে গেছে। এবার আমি একটা করে প্লেটে তুলে নেব। আর এটা তোমরা যদি চাও এটা ঘিয়েতেও ভেজে নিতে পারো, ঘিয়েতে ভাজলে আরও খুব ভালো হয়, খেতেও ভালো হবে, টেস্টটা খুব সুন্দর লাগবে। বাট আমি কেন ঘিয়েতে ভাজিনি, ঘিটা না ঘিয়েতে ভাজলে ওটা কি হয়, ঘিটা নষ্ট হয়ে যায়, কেন পরেও আর কোনো কাজে লাগে না, সেই কারণে আমি আর ঘিতে ভাজিনি, তো তেলেতেই ভেজেছি। আর এবার তোমরা ঘিয়েতেও ভাজতে পারো, তেলেতেও ভাজতে পারো, তোমাদের কাছে অপশান রইলো, তোমরা যে কোনো একটা ভাজতে পারো। তো আমি তেলেতেই ভেজেছি। তো এবার আমি সবকটা এবার তুলে নিয়েছি, আর যে চাটনিটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম তাতে এবার আমি সবকটা এবার একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার একটু নাড়িয়ে নিতে হবে। দেখো এইভাবে নেড়ে চেড়ে এবার খুব সুন্দরভাবে, হ্যাঁ, এবার আমি সবকটা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই কত সুন্দর লাগছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা এভাবে বাড়িতে তৈরি করো, ছোটো ভাই বোনদেরকে করে খাইও। আর রক্ষাবন্ধন আসছে, তাতেও তোমরা তৈরি করে খাওয়াবে, ছোটো ভাই বোনেরা খুব খুশি হবে, বড়রাও খুব খুশি হবে। আর এইভাবে তোমরা বাড়িতে মিষ্টি তৈরি করে আমাকে জানাবে, ঠিক আছে? কমেন্ট করো, বেশি করে কমেন্ট করো, শেয়ার করো। আর প্রথম থেকে যেমন আমার সাথে আছো এরকম থেকো, সাপোর্ট করো। যাই হোক, আমি এবার সবকটা দিয়ে এবার এই যে আমি রেখে দিচ্ছি, মানে খানিকক্ষণের জন্য 1-1.5 মিনিটের মতো একটু রেখে দেবো। রেখে দিয়ে একটু আমি গরম মানে ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপর আমি এই যে 1 ঘন্টা রেখে দিয়ে একটু ফুটিয়েও নিয়েছি, আর রসগুলো খুব ভালো মতো ঢুকেও গেছে। এরপরে আমি এগুলোকে একটা বউলে ট্রান্সফার করিয়ে নেবো। দেখো আমি এর উপরে পেস্তা ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য, খুব সুন্দর হয়ে গেছে। তো আশা করি ভালো লেগেছে। এরপর অন্য রেসিপির সাথে দেখা হবে। টাটা।